হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম দই মেকারে পুডিং বানিয়ে, কিন্তু আমার পুডিংটা পারফেক্টভাবে হয়নি। তো আজ চলেন আপনাদের সাথে দই মেকারে দই বানানো শেয়ার করি। আর শুধু দই বানালে কি হবে, তার আগে সংসারের কাজগুলো শেষ করে নিয়ে বিছানাটা গুছিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপর না কাজে লেগে পড়তে হবে। তো এখন বিকালে আগে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিলাম। বিছানা গোছানো থাকলে, ঘর ঝাড়ু দেওয়া থাকলে কাজ মনে হয় এমনিতেই অর্ধেকটা কমে যায়। বিছানার ঘর অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না। তো বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ঘরের অবস্থা একদম ভালো না, যেহেতু আমাদের ঘরটা অনেক পুরাতন, তাই এমনটা হয়ে গেছে। তো চলেন এবার ঘরদোর গুছিয়ে নিয়ে এবার আসল কাজে ফিরে আসি। তো এখানে আমি ভালোভাবে দুধটা জাল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, আর 1 লিটার দুধ জাল দিয়ে অনেকটাই কমিয়ে ফেলেছি, প্রায় হাফ লিটারের মতো হয়েছে। আর এই দইটাতে কিন্তু আমি দইয়ের কালারও করে নিয়েছি। তো কীভাবে করেছি সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমার দইটা তো এমনি দেখতে ভালোই হয়েছে, মানে দুধ জাল দেওয়াটা। তো দেখি এখন দইটা কীরকম হয়, পারফেক্ট হয় কিনা। তো আমার মনে হচ্ছে পারফেক্টই হবে, যেহেতু এটা দই মেকার, দই তো হওয়ারই কথা। আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসটা আমি একজন থেকে শুনেছি যে দই মেকার ইউজ করে। তো তার থেকে তোমার একটা বিষয় খারাপ লাগলো যে দই মেকার যদি আমি দই বানাই তাহলে বীজ দই কেন দেবো বলেন তো? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। এখানে আমি একটুখানি দুধ আলাদা উঠিয়ে তার মধ্যে আমি দইয়ের বীজটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে বেশি দুধের মধ্যে দিলে এই দইয়ের মিক্সটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই জন্য আলাদাভাবে নিয়ে সেটা আমি আবার পাতিলের মধ্যে দিয়ে দেবো। একটা প্রোডাক্টে কীরকম সুবিধা অসুবিধা থাকে সবই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমার মতো আপনারা অ্যাড দেখে হুটহাট করে কিনে প্রতারিত না হন। আমার কাছে একটা বিষয় খারাপ লাগলো যে আমি যদি দই মেকারে দই বানাই তাহলে কেন দইয়ের বীজ দেবো, দুধ জাল দেবো, শুধু মেকারে বসিয়ে দেবো আর দই হয়ে যাবে। তো আপনাদের যাতে দই মেকার আছে তারা বলবেন অবশ্যই যে আপনারা কিভাবে বানান, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। শুধু কি দুধ জাল দিয়ে বসিয়ে দেন নাকি দইয়ের বীজও দিতে হয়? বীজ দই ছাড়া যদি দইটা বানানো যেত তাহলে বেশি ভালো লাগতো, যখন ইচ্ছা তখনই বানিয়ে খাওয়া যেত। আসলে বীজ দই তো সবসময় পাওয়া যায় না, দেখা যায় বাজার থেকে এনে তারপরে বানাতে হয়। আর সেই যদি ঝামেলা করে বাজার থেকে আনতেই হয় তাহলে তো বাজার থেকে দই কিনে এনে খেতে পারবো। তো এটা আমার নিজস্ব মতামত, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো মন্দ যেটাই হয় অবশ্যই আমাকে বলে যাবেন। এদিকে আমি দইয়ের যে বীজটা ছিল ওই বাটিতে কিছুটা পরিমাণ রেখে দিলাম, আর সবটুকুই আমি দই মেকারের যে বাটিটা আছে ওর মধ্যে রেখে দিলাম। আর এদিকে দই মেকারটাও ভালোভাবে মুছে নিলাম। আর দই মেকারের মধ্যে দইয়ের বসানোর যে বাটিটা এটাও বসিয়ে দিলাম। বাটিটা একদম স্টিলের, আর বাটিটা কিন্তু অনেক বড় বাটি। তো এটা বসিয়ে দিয়ে এটা লাইনটা দিয়ে দেবো। যেহেতু আমি দুধটা আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম যাতে উপর দিয়ে ফ্যানটা ওঠে, তো আমার দুধটা কিন্তু ওরকমই হয়েছে। দেখি দইটা হওয়ার পর কীরকম হয়, এরকম ফ্যানটা হলে দইটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে সময় দেখিয়ে দিলাম 7টা বাজেনি, সন্ধ্যা আর কি, এখন সন্ধ্যা 7টা বাজেনি। আর এদিকে আমি যে গ্লাসে রেখেছিলাম, বীজ গ্লাসে যে দুধটুকু রেখেছিলাম ওইটা আমি একটা পাতিলের মধ্যে একটা গেঞ্জি দিয়ে তার মধ্যে ভালোভাবে ঢেকে রেখে দেবো। আমি এর আগে কখনোই দই মেকারে দই বানাইনি, এটাই প্রথম। তো এভাবে বানিয়েছি, অনেক সময় হয়েছে অনেক সময় হয়নি। তো দেখি আজ কি হয়, দই মেকারিটা ভালো হয় নাকি এভাবে ভালো হয়। আমি তার জন্য 2টা পদ্ধতি ট্রাই করছি, যেটা দেখি কোনটা বেশি ভালো লাগে তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা বাসায় কীভাবে দই বানান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এদিকে দেখেন এখন ভোর 6টা 15 বাজেনি, 13-14 আর কি। তো আমি এখন সকাল উঠে সবার প্রথমে দেখবো আমার দইটার কি খবর। আমি সেই যে সন্ধ্যার সময় বসিয়ে দিয়েছিলাম, তারপরে একবার উঠিয়ে দেখেছিলাম। তো দেওয়ার পর রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম সকালের অপেক্ষায়, যেহেতু দইটা এটা সারা রাতে দিয়ে রাখতে হবে। তো তার জন্য আমি রাতে আর রাত জেগে দেখিনি, তো একদম সন্ধ্যায় দিয়েছিলাম। সকালে ভোরে উঠে আমি এটা দেখছি, তো মনে হচ্ছে যে আমার দইটা একদমই জমে গেছে। যেহেতু দই মেকারে খুবই হালকা তাপ থাকে, গরম থাকে, যেটা কম্বল দিয়ে বা লেপ কাঁথা দিয়ে ঢাকলে যেরকম গরম থাকে ওই রকমই, এর জন্য সারা রাতে দিয়ে রাখতে হয়। এদিকে আমার গ্লাসটাও খুলে দেখছি এটা কেমন হয়েছে। তো আমার কথা যে যদি দই মেকারে দই বানাই তাহলে সারা রাত কেন দেবো, এখন দেবো 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে বা 2-1 ঘন্টার মধ্যে, তাহলে সেন ভালো লাগবে। তো যাই হোক, আমার গ্লাসের দইটা এখনও জমেনি, আর কিছুক্ষণ রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা কি কেউ দই মেকার ইউজ করেন? তো আপনারা আমাকে জানাতে পারেন কিভাবে, তাহলে আমি ওইভাবে ইউজ করব। আসলে সারা রাত দিয়ে দই বানানো, তো পাতিলি দিয়ে আমি লেপ কাঁথার মধ্যে দিয়েও কিন্তু বানাতে পারি। তো সে যদি অনেক সময় লাগে তাহলে দই মেকার দিয়ে আমি কী করবো বলেন? তো আমি ভেবেছিলাম দই মেকারের মধ্যে দেবো, 2-1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এরকমটা হলে অনেক বেশি ভালো হতো। তো আপনি যদি এরকম কোনো মেশিন বা এরকম কোনো পদ্ধতি জানা থাকে সেটা আমাকে জানাবেন। আর এদিকে আমার দই মেকারের দইটা একদম জমে গেছে দেখেন, কিন্তু দোকানে যেরকম চাপা চাপা হয় ওই রকম হয়নি, একটু পাতলা টাইপের হয়েছে। আর সাইড দিয়েও একটু পানি হয়েছে, জানি না এটা কেন হয়েছে। হয়তো বা আমার বানানোর প্রসেসটা ঠিকভাবে হয়নি, এটাও হতে পারে, অথবা দই মেকার এরকমভাবে হয়। তো আমি
এদিকে মেয়েকে খাওয়ানোর জন্য নিলাম। আর দইটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। দইটা যেরকম হোক টেস্টটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো ছিল। আসলে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার মূল কারণ হলো চায়না প্রোডাক্টগুলো আমরা যেরকম দেখি অ্যাডে যেরকম দেখায় দেই হয়ে যায়, আসলে প্রোডাক্টগুলো ওরকম কিনা আমি তার জন্য কিনি, সেগুলো ব্যবহার করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। আর একটা প্রোডাক্টের ভালো মন্দ দুইটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা এটা দেখে বিচার বিবেচনা করে আপনারা কিনতে পারেন। তো কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনারা যারা কিনতে চাচ্ছেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।